পারবে না, তোমাকে চয়েস করে দিতে হবে। তুমি কি শাহাদাত বরণ করবা, না তাদের গোলামি করে ওদের ইজ্জত লুণ্ঠন করবা, ওদের ইজ্জত ধ্বংস করে দেবা, মায়ের ইজ্জত ধ্বংস করে দেবা? কিন্তু হুজুর করবো কি? লড়াই করে তো টিকে থাকতে পারবো না। হ্যাঁ, তুমি যদি বস্তু পূজারী হও, তুমি যদি বস্তুবাদী হও, তাদের সঙ্গে লড়াই করতে পারবে না। তুমি যদি মুসলিম হও, তুমি যদি মনে করো তোমার পাওয়ার ইসলাম, তোমার পাওয়ার ঈমান, আল্লাহর কসম করে বলি, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম কখনো পরাজিত হয় না। ১,৫০০ বছর ধরে এটাই প্রমাণিত। বদর প্রান্তরে ৩১৩ জন ইসলাম নিয়ে দাঁড়িয়ে গেছে, হাজারের বাহিনী তাদের মোকাবেলা করতে পারে নাই। খন্দকে গোটা কাফের কুফফার মুশরিক একসঙ্গে মদিনা আক্রমণ করেছে, মদিনা দখল করতে পারে নাই। খায়বার হুনাইন রোমানদের সঙ্গে যুদ্ধে ২০,০০০ মুসলমান, ২ লক্ষ রোমানরা মুসলমানদের পরাজিত করতে পারে নাই। একজন যুবক যার নাম মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করে সর্বপ্রথম এই ভারতে যে ইসলামের পতাকা উড্ডীন করেছিল, একজন যুবক, একজন কিশোর, বয়স মাত্র ১৭ বছরের যুবক সিন্ধু বিজয় করে ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। রাজা তাহিরদার মোকাবেলা করতে পারে নাই। এর মানে ইসলাম বিজয় ধর্ম, ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি। আমি তো বলি কিচ্ছু লাগবে না, অ্যাটম বম লাগবে না, মিসাইল লাগবে না। ইসলাম যদি ধরতে পারো, ইসলাম যদি মানতে পারো, আল্লাহর কসম, দিল্লি থেকে মস্কো পর্যন্ত, তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, পত্তলিক এক হয়ে যদি তোমার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে চাপিয়ে পড়ে, আল্লাহর কসম, তুমি বিজয়ী হবে, তুমি বিজয়ী হবে, তুমি বিজয়ী হবে। আমি সাধারণ মুসলমানদের বলি, দেশটা আমরা কোন বুদ্ধিজীবী, দেশটা কোন নাট্যকার, কোন নায়ক, কোন খলনায়কের উসিলায়